আলী লারিজানি একজন দীর্ঘদিনের ইরানি রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যক্তি, যাকে প্রায় একজন ব্যবহারিক রাজনীতিবিদ হিসেবে দেখা হয় এবং সর্বোচ্চ নেতা খামেনির হত্যার পর তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দশকের পর দশক ধরে আলী লারিজানি ইরানি শাসন ব্যবস্থার শান্ত বাস্তববাদী মুখ ছিলেন, একজন ব্যক্তি যিনি 1800 শতাব্দীর জার্মান দার্শনিক ইম্মানুয়েল ক্যান্টের উপর বই লিখেছেন এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করেছেন। কিন্তু 1 মার্চে 67 বছর বয়সী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সুর চিরতরে বদলে যায়। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি বিপ্লবী গার্ড কর্পস কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার মাত্র 24 ঘণ্টা পর সরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি আগুনের বার্তা দেন। আমেরিকা এবং জায়নিস্ট শাসন ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও লিখেছেন, আমরা তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিব। আমরা জায়নিস্ট অপরাধী এবং লজ্জাহীন আমেরিকানদের তাদের কর্মের জন্য অনুশোচনা করতে বাধ্য করব। তিনি আরও যোগ করেন, ইরানের সাহসী সৈনিকরা এবং মহান জাতি নরকের মতো আন্তর্জাতিক অত্যাচারীদের এক অবিস্মরণীয় শিক্ষা দেবে। খামেনির মৃত্যুর পর ইরান পরিচালনাকারী 3 সদস্যের রূপান্তরকালীন পরিষদের পাশাপাশি তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রত্যাশা করা হচ্ছে। তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান অবস্থায় ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটিকে 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া আলী লারিজানি প্রভাবশালী লারিজানি পরিবারের সদস্য। 2009 সালে টাইম তাদের ইরানের কেনেডি হিসেবে আখ্যা দেয়। তিনি 1979 সালে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি অফ তেহরান থেকে পশ্চিমা দর্শনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। 2005 সালে তিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও প্রধান পারমাণবিক আলোচক হন। 2007 সালে মতপার্থক্যে পদত্যাগ করেন। 2008 সালে কোম থেকে পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন। 2025 সালে পুনরায় তিনি নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পান এবং সাম্প্রতিক ভাষণে কূটনৈতিক স্থিতিশীলতার বার্তা দেন।